হ্যালো বন্ধুরা, ক্যাচুত মোতে আমি তোমাদেরকে আবার একবার অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা শিখবো এই রকমের ফেব্রিক বাস্কেট। এগুলো খুব ট্রেন্ডিংয়ে আছে আর বাড়িতে পড়ে থাকা কিছু জিনিস দিয়েই তৈরি করে নিতে পারবো। এই যে শপিং করেছিলাম তার মধ্যে ছিল ফোম শিট, সেই ফোম শিট ব্যবহার করছি আর নিয়েছি কৌটোর ঢাকনা। যে কোনো সাইজের তোমরা এটা বানাতে পারো। আমি এরকমের একটা ঢাকনা নিয়েছি, তোমরা কোনো প্লেটও ইউজ করতে পারো। আর যদি তোমাদের কাছে ফোম শিট না থাকবে সেই জায়গায় চালাটার বস্তাও নিতে পারো। আর এইভাবে তোমরা কেটে নিতে পারো। আর কিন্তু আমি এখানে কাটিনি, এই যে ফোম শিটটা আছে দুটো কাপড়ের মাঝখানে দিয়ে দিচ্ছি। তোমরা এটা কটন, সিনথেটিক যে কোনো কাপড় দিয়ে তৈরি করতে পারো। তো দেখো এইভাবে আমি এটা সেট করছি। এর মধ্যে একটা পিন লাগিয়ে নেবো যাতে এটা কুইলিং করার সময় সরে না যায়। তো চলো এবারে মেশিনে চলে যাই কীভাবে সেলাই করছি। তো প্রথমে 4-5টাতে সেলাই করে নেবো, তারপরে মাঝে মাঝে সেলাই করে দেবো। তাতে কি হবে, আমাদের জিনিসটা খুব মজবুত হয়ে যাবে। আর এইভাবে করলে ফিনিশিংটাও কিন্তু খুব সুন্দর হবে। আর আগেই যদি আমি সার্কেলটা কাট করে দিতাম তখন কিন্তু কুইলিং করতে অসুবিধা হতো। সেই জন্য আগে আমি কাট না করে এইভাবেই করছি। তো চলো এটা আমি কুইলিং করে নিয়ে চলে আসি। দেখো এটা পুরো কুইলিং করা হয়ে গেছে। এবারে আমাকে কি করতে হবে, সেই যে কৌটোর ঢাকনাটা ছিল ওটা এখানে রাখবো, রেখে এখানে সার্কেল করে নেব। এইভাবে করলে কি হবে, তোমাদের ফিনিশিংটা অনেকটা সুন্দর আসবে আর কোনো ঝামেলাই হবে না। প্রথমে দেখো এটা দাগ করে নিলাম। এবারে চলো আবার মেশিনে চলে যাই, সেই দাগের পাশে বসে এইটা সার্কেলভাবে সেলাই করে নেব। এইরকম সেলাই করে নিয়ে এটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তো দেখো বাড়িতে পরে থাকা কাপড় দিয়েও তোমরা এটা তৈরি করতে পারবে। তো এরকম করে এটা প্রথমে পুরোটা কেটে নিচ্ছি। তো একটুখানি ছেড়ে ছেড়ে কাটছি। তো দেখো পুরোটা কেটে নিয়েছি। এবারে দেখো এর ফিনিশিংটা কতটা ভালো হয়েছে। এবারে চলো যে কোনো একটা জায়গায় এরকমের একটা দাগ দিয়ে দেবো। এবারে ইঞ্চি টেপটা নিয়েছি, যেখানটাতে দাগ দিয়েছিলাম সেখান থেকে এবারে আমি ইঞ্চি টেপটা ঘুরানো শুরু করব। দেখো এইভাবে হাত দিয়ে দিয়ে এরকম করে কতটা মেজারমেন্ট হচ্ছে এটা পুরোটা দেখে নেব। তো এখানে যতটা হবে তোমাদের সার্কেলটা যত বড় হবে ঠিক অত বড়ই কাপড়টা আমাকে নিতে হবে। প্রথমে দেখো মেজারমেন্টটা আমি করে নিচ্ছি। এখানে দেখো 27 ইঞ্চি হয়েছিল, এর জায়গায় আমি এখানে নেব 28 ইঞ্চি, 1 ইঞ্চি বাড়িয়ে নেব। যদি ছোট বড় হয় তাহলে পরে কাটা যাবে, কিন্তু ছোট হয়ে গেলে সমস্যা হয়ে যাবে। তো সেই জন্য এরকম করে নিয়েছি। আবার এরকমের একটা ফেব্রিক নিয়েছি লাইনিংয়ের জন্য, তার উপরে দেখো এরকমের ফোম শিটটা কেটে নিয়েছি, তার উপরে মেন ফেব্রিক দিচ্ছি। এর হাইটটা হচ্ছে 7 ইঞ্চি। তো তোমরা এটা ছোট বড় বিভিন্ন সাইজের বানাতে পারো। আর এটা একটা স্ট্যান্ডার্ড সাইজেরই ফেব্রিক যে বাস্কেট আছে এটা তৈরি হবে। তো দেখো লাইনিংয়ের কাপড় আর ফোম শিট আর মেন ফেব্রিক। এবারে চলো এখানে এটা কুইলিং করে নেব। প্রথমে দেখো এটা মেজারমেন্টটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, 28 ইঞ্চি আর 7 ইঞ্চি। আর এখানে দেখো দুটো ছোট ছোট কাপড় কেটে নিয়েছি, আর এটা পরে আমাদের কাজে লাগবে। এবার চলো এটা আমি মেজারমেন্ট করে বলে দিই কত হচ্ছে। এটার মেজারমেন্ট হচ্ছে 2.5 ইঞ্চি আর এখান থেকে এখানে হচ্ছে 6 ইঞ্চি। এইভাবে দুটো কাপড় আমি কেটে নেব। এটাকে আমি পরে ফোল্ড করে নেব। এইভাবে চলো এটা আমি এবারে ফোল্ড করে নিই। এবার দেখো এটা ফোল্ড করা হয়ে যাচ্ছে। আর প্রথমে যেটা পিসটা ছিল ওটা আমি কুইলিং করে নিয়েছি আর সাইডের কাপড়গুলো কেটে দিয়েছি। এইভাবে দেখো এই দুটো যে কাপড় ছিল এটাকেও আমি সেলাই করে নিলাম। এটা হ্যান্ডেলের জন্য ব্যবহার করব। এই হ্যান্ডেলের মেজারমেন্টটা তোমরা তোমাদের ইচ্ছে মতন করতে পারো। ছোট কতটা তোমাদের হ্যান্ডেল বড় ছোট লাগবে সেই হিসাবে করতে পারো। এর জন্য এই 3টে পার্টি দরকার, এই যে দুটো হ্যান্ডেলের জন্য। আর এই যে কাপড়টা কেটে রেখেছিলাম এবারে এটা ফোল্ড করব। এরকম 4 ফোল্ড করব। 4 ফোল্ড করে এখানে একটা দাগ দিয়ে দেবো। এবারে জাস্ট এটাকে এরকম করে উল্টো করে নেব, এখানেও একটা দাগ দিয়ে দেবো। এতে কি হবে, তোমাদের মেজারমেন্ট করতে সুবিধা হবে। তো এটা তোমাদের বলে দিই, এখানে আমি এই যে দুটো হ্যান্ডেল রেখেছিলাম সেই যে স্ট্রিপগুলো এখানে জয়েন করে নেব। দুপাশে দুটো স্ট্রিপ এইভাবে জয়েন করে দেবো।
তো চলো মেশিনে চলে যাই কিভাবে করছি। জাস্ট খালি এইভাবে রাখবো, রেখে এর উপরে এরকম করে সেলাই করে দেবো। খুবই সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। বাড়িতে পড়ে থাকা জিনিস দিয়েই তোমরা এটা তৈরি করতে পারো। আমাদের কিন্তু বাস্কেট অনেক লাগে, তো আমরা এটা মাল্টিপারপাসে ইউজ করতে পারি। তো দেখো এরকম করে আমি দুদিকে দুটো লাগিয়ে নিলাম। এবারে কি করতে হবে, এরকম হয়ে গেছে। এবারে আরেকটা কাপড় কেটেছি, এটা একটু ডিফারেন্ট, যেমনি বেল্টেরটা কেটেছিলাম ওই রকম। এটা হচ্ছে 2.5 ইঞ্চি নিয়েছি, আর লেন্থটা তো যতটা এর মধ্যে আছে অতটাই নিয়েছি। এবারে এইভাবে ধরে এরকম করে নিচের দিকে কাপড়টা উল্টো করে রাখতে হবে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কিভাবে রাখছি। রেখে এটাকে পুরোটা সেলাই করে নিতে হবে। দেখো সেলাই করা হয়ে গেছে। যখন এটা হয়ে যাবে এবারে এটাকে এরকম করে সোজা করতে হবে। সোজা করে এটাকে এরকম করে ডবল ফোল্ড করে সেলাই করতে হবে। এতে কি হবে, দেখো এই যে আমি স্ট্রিপগুলো লাগিয়েছি সেটার রাফ এজেসগুলো আর দেখা যাবে না, আর এর ফিনিশিংও কিন্তু খুব সুন্দর হবে। তো আমি তোমাদেরকে আগেই বলেছিলাম এই যে কাপড়টা আমি একটু বড় করে নিয়েছি, কারণ যখন আমি এটা সার্কেলে লাগাবো যাতে এটা ছোট না হয়, বড় হলে কোনো অসুবিধা নেই, এটা আমরা কেটে নিতে পারবো। এবার চলো এই যে সার্কেলে এটা সেট করতে হবে। যে সোজা দিকটা থাকবে এটা ভেতরের দিকে, উল্টো দিকটা নিচের দিকে। এটা দুটোই একই কাপড় আছে, কোনো সমস্যা নেই। এবারে এর সোজা দিকটাও ভেতরের দিকে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবারে একটা কোণার থেকে লাগানো শুরু করব, আবার এটা লাস্টে গিয়ে একটা কোণায় শেষ করব। তো চলো মেশিনে চলে যাই, কিভাবে লাগাচ্ছি তোমাদের সামনেই। তো দেখো এরকম করে মেশিনে এরকম করে কাপড়টাকে ঘুরোতে থাকবো আর এটা সেলাই করতে থাকবো। খুব সহজে আর খুব তাড়াতাড়ি এই বাস্কেটটা তোমরা তৈরি করতে পারো। একটা ছোট বড় এরকম নানান রকমের সাইজের তৈরি করতে পারো, যাতে তোমাদের আনওয়ান্টেড জিনিসগুলো এর মধ্যে ভরে রাখতে পারবে। এবার দেখো এটা কমপ্লিট হয়ে গেল। এবারে এক্সট্রা যে কাপড়টা ছিল ওটা আমি এখানে মেজারমেন্ট করে নেব, আর নিয়ে এটাকে ডবল করে নেব। যেখান থেকে দরকার নেই সেখানটা এক্সট্রাটা আমি এখানে কেটে নেব। কতটা সহজ! আর এখানে যদি এইভাবে না করতাম, যদি ছোট হয়ে যেত, সমস্যা হয়ে যেত। সেই জন্য এইভাবে করেছি, আর এখানে যতটা না লাগছে সেটা আমি সেলাই করে সরিয়ে দিচ্ছি। তো দেখো এর ঠিক হাইটটাও ঠিক হয়েছে, আর দেখো একদম সুন্দর করে দাঁড়িয়ে আছে। এবারে যে এক্সট্রা রাফ এজেসগুলো ছিল সেগুলো ছোট ছোট কাপড়ের টুকরো নিয়ে এরকম করে এটা কমপ্লিট করে নেব। এই রকম করে একটা সেলাই দেবো, দিয়ে এটাকে উল্টে আরেকটা সেলাই দিয়ে দেবো। এতে কি হবে, তোমাদের রাফ এজেসগুলো দেখা যাবে না, কারণ এটা দেখা গেলে দেখতে ভালো লাগে না। আর আরেকটা স্ট্রিপ এরকম কেটে নিয়েছি। কেটে নিয়ে চলো এটাও দেখিয়ে দিই কীভাবে করছি। পুরোটার মধ্যে গোল করে প্রথমে লাগিয়ে দেবো। অনেক সহজেই হয়ে যায়। আর দেখো আমাদের বাড়িতে অনেক জিনিস থাকে যেগুলো হয়তো এমনি রেখেছি, দেখতে ভালো লাগছে না। তো তোমরা বলো এরকমের যদি একটা ব্যাগ বানানো যায় কতটা ভালো। আর এই বাস্কেটগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। তোমরাই দেখতে পেলে কতটা ছোট্ট কাপড় দিয়ে সুন্দর একটা বাস্কেট এরকম রেডি হয়ে গেল। তো চলো এটাকে এবার আমি সোজা করে দেখাই। দেখো হাইটটাও অনেকটা ভালো আছে, আর তোমরা এটা মাল্টিপারপাস ইউজ করতে পারো। দুটো হ্যান্ডেল দেওয়া আছে, তোমরা চাইলে ওয়ালড্রপে রাখতে পারো কোনো জিনিস টেনে বার করার জন্য। তো দুপাশে দুটো হ্যান্ডেল একদম সুন্দর লেগেছে, আর এর ফিনিশিংটাও দেখো কতটা ভালো লাগছে। আর এর মধ্যে তোমরা তোমাদের ইচ্ছে মতো জিনিস রাখতে পারো, কোনো মশলাপাতি রাখতে পারো, যে কোনো জিনিস তোমরা এখানে রাখতে পারো। কেমন লাগলো আইডিয়াটা অবশ্যই জানিও। আজকের ভিডিও এতটাই, আবার দেখা হবে।